আসসালামু আলাইকুম ভাই, হঠাৎ করে আমার অফিসে কি মনে করে? কাহিনী তো একটা আছে, আগে বসি তারপরে করছি। আচ্ছা ভাই, বসেন তাহলে। গতকাল শফিক চাচার টাকা পাঠাছিল, টাকা ফেরত দিছু কৃষক? লম্বা কাহিনী, তাক বারবার কষি কম দেওয়া হবি না, হুম্মুত করে 50 দিয়া পাঠাছে। এটাই এমপির ভোট, 50,000 টাকার কোনো দাম আছে যেটি লাখ লাখ টাকার খেল। এই বাটুল চেয়ারম্যান যেদিকে গোট দিবি, এই ইউনিয়নের জনগণও সেই দিকে মন নিবি। তুই তো দেখতেছি বড় নেতা হয়ে গেছু, আজকাল টাকা ছাড়া তো কিছুই বুঝিস না। চেয়ারম্যানি করার কি আর শখ আছে নাকি এবারই শেষ? কি যে কন্যা ভাই, যে মাঠ গোছাছি এর থেকে কি আর সরা যাবি? জনগণ যতবার চাই ততবারই দাঁড়ামো। জনগণ চাইলে কি আর চেয়ারম্যান হওয়া যায়? আমাকেও তো চাওয়া লাগবে। তুই যে বিগের পারিচ্ছু, মনে হচ্ছে এবারই তোর শেষ চেয়ারম্যানগিরি করা। দুনিয়াত কি টেকাই সব্যে সম্পর্কের কোনো দাম নাই? তুই যে এবার চেয়ারম্যান হচ্ছু, চাচার কি অবদান কম আছে? আর সেই লোকের টাকা তুই ফেরত দিস? বেটা, তোর তো উচিত ছিল নিজের পকেট থেকে টাকা খরচ করার। যাই করে চক্ষু দান তাক করিস অপমান। তুই যে চেয়ারে বসে আছো, এটা কিন্তু শফিক চাচারই অবদান। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি কালকে ভোটের সেন্টারে যাস তাহলে শফিক চাচার জন্য যাবো, আর না হলে তুই কিন্তু সেন্টারে যাবো না, কো হবি কিন্তু। যত বেকাদাত পড়ছি আমি, এদিক গেলেও সমস্যা ওই দিক গেলেও সমস্যা, আমি এখন কোন দিক যাই? হাবিব তো বারবার করছে দলের বিরুদ্ধে যাই ভোট করবি, তার পথ থাকবি না। এখন আপনিই কন, আমি হলাম মোশাবান ইউনিয়নের সেক্রেটারি, দলের বিরুদ্ধে কেমনে যাই? এই শফিক চাচা কি দলের বাইরের লোক? নেত্রী বারবার কষে যে স্বতন্ত্র থেকেও দাঁড়ান দেবি। হাবিব তু করে ভয় দেখাচ্ছে, এটা পুরোই তার পলিসি, ওপর থেকে কোনো চাপ নাই। আর যদি তোর বেশি ভয় লাগে তাহলে একদম সাইলেন্ট থাক, বেশি লড়াচড়া করিস না, চুপচাপ থাকবো। ঠিক আছে ভাই, আপনি যে কথাগুলো বললেন আমি ভেবেচিন্তে দেখবো নি, আর ভোটেরও তো সময় নাই, কালকেই ভোট। মনির, এ মনির, কুটিরে তুই? ভাই ডাকিচ্ছেন, কন কি হচ্ছে? সোহাগের দোকানের থেকে দুটো কফি আর দুটো ব্যঞ্জন নিয়ে আয়। আচ্ছা ভাই, আনিচ্ছি। না না, কিছু খাম না, থাক, চলে গেলাম। মাঠের যে অবস্থা দেখেছি, কয়েকজনে না ফালালে মাঠ হামাঙ্গে ফেভারে আসবি না। শালার মাস্টার গ্রুপে কেউ প্রচারণা করেছে না, মনে হয় এলাকার মধ্যেই কেউ নাই। কেটা কি করিচ্ছে না করিচ্ছে সবই নলেজে আছে। এসপি সাহেবের সাথে কথা কবের যাচ্ছি, কাম হবি তলে তলে। প্রশাসন কি আমার বাইরে যাবে পারবি? আমি দলের লোক না, এক কথা কমু সেটা উইথড্র হবি না। যারা আমার পক্ষে কাজ করিচ্ছে না, ভোটের পরে এগরে পরিণাম হবি খুবই ভয়ঙ্কর। সব কিছু মেনে লিমু, কিন্তু দলের বিরুদ্ধে বেইমানি এটা কোনোদিনও মেনে নেবো না। আর মাস্টার যে তলে তলে সবিকের নির্বাচন করিচ্ছে সেটাও নলেজে আছে, খালি ভোটটা পারি দিই না কে, তারপরে দেখিস না ওর কি হাল করি। সবকিছু নির্বাচনের পরে করলে হবি, দুই চারজনে সাইজ না করলে মাঠ গরম হবি না। নগর ইউনিয়নের সেক্রেটারি মাসুদ, ওই শালার ভাবভঙ্গিমাও ভালো বুঝলাম না, মনে হয় উইও পলিটিক্স আছে। না বে, ওই ঠিকই আছে। ওই শামসুর আত্মীয় হয় দেখে ওপেনে কাজ করতে পারিচ্ছে না, তলে তলে আমাগরেই কাজ করিচ্ছে। তুই একটা কাম কর, তোকে একটা ব্যাগ দিচ্ছি, শোলদুকরির রঞ্জু আছে, অক যায় ব্যাগটা পৌঁছে দিব। আর সাবধান, ওটা কিন্তু শামসুর এলাকা, চোখ কান খোলা রেখে কাম করা লাগবি, কোনোভাবেই ভুল করা যাবি না। কি যে কন না ভাই, ওরও আমার নানার এলাকা না, ছোটবেলা ধরতে বড় হয়েছে। আর আগারা সব আমার মুখস্থ, এমন ভাবে কাজ করবো কাঠ পক্ষেও টের পাবি না। ব্যাগে কিন্তু 15 লাখ টাকা আছে, ঠিকঠাক মতো পৌঁছে দিস, আর পারলে জাহাঙ্গীরেক নিয়ে যা। রাত পোহালেই ভোট, সবাই কিন্তু মাঠে আছে, তাই আবারও ভালো করে করছি, দেখে শুনে যাস। ভোটের আগের দিন এলে জানাজানি হলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবি, তাতে আমার ভোট নষ্ট হবে। আচ্ছা, সব কিছু দেখে শুনে নিয়ে যাবো নি, কোনো সমস্যা নাই। তাহলে যা, তুই কামটা করে আয়, আমি এসপি সাহেবের সাথে দেখা করে আসি। চাচা, সব দিকে কাজ কি কমপ্লিট? কোনো জায়গায় গ্যাপ ট্যাপ তো আর নাই? প্রচারণা কাজ কিন্তু বন্ধ। মোটামুটি সব জায়গায় ক্লিয়ারই আছে, খালি গোবিন্দপুর ডেমাজানি আর মোশাবেন না ঝামেলা আছে। আর বাকি যত ইউনিয়ন আছে ভোট খালি গিজগিজ করতেছে। ইনশাল্লাহ এইভাবে থাকলে কালকে বিপুল ভোটে পাশ করবো। এই শেষ সময় তোমার কাছে একটাই চাওয়া, যার ভোট তাই যান দিবার পারে, কোনো যান দুই নম্বরে না হয়। পুলিশ, র্যাব, বিজিবি যা আছে তুমি খালি না কন্ট্রোল করবে, খালি কালকের দিনটাই। আমার খালি একটাই শখ, ওই সংসদে আমি দুটা কথা কমো, 43 বছরের আক্ষেপ আমার। এটা পূরণ না করে যদি আমি মরেও যাই, কবরেও শান্তি পাবো না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আমি তো চেষ্টা কম করতেছি না, মন থেকে একবারে চাই যে ওই চেয়ারে আপনি বসেন। পরিকল্পনা অনুযায়ী তো কাজ হচ্ছে, কাজ তো আর ভুল হয়নি ইনশাল্লাহ। সঠিক সময়ে সঠিক কাজ করা হচ্ছে, বিজয়ের ফুল আপনার গোলাতেই আসবি। সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতেছি না, হাবিব খালি বারবার ফোন দিচ্ছে, কাহিনী কি? ওর ফোন ধরার দরকার নাই, কালকে নির্বাচনের মাঠে এমনি দেখা হবিনি। শালার বেটা নির্বাচন নিয়ে তো আর কম নাটক করলো না। গোপন সূত্রে জানতে পারলাম কিছু কিছু ইউনিয়নে ওই খালি টাকা ঢুকাচ্ছে।
এমপির ভোট কে আর টেকা দেওয়া হয় চাচা, আর টেকা যদি দেয় হলে ফয়েজ দেওয়ার ভাক্কা বললে আজে বাজে চিন্তা করে সময় নষ্ট করেন না। তারপরে মাঠের লোক আছে, আবার টেরাক আমি ভালো করে কয়ে দিচ্ছি। আর আমার ভোটের সময় জিল্লে এজেন্ট আসছিল, তাকে বলে দিছি, ওরা থাকলে কোনো সমস্যা আছে? তুমি যাক ভালো মনে করো, শুধু তাকিয়ে রাখো। আর বাটুল চেয়ারম্যানের টাকা দিছিলাম, ওই শালা টাকা ঘুরে দিছে। শালাক কয়ে যাচ্ছি, ভোট করলে সবিক চাচার করবো, না হলে বাড়িতে বসে থাকবো। টেকা ছাড়া বলে কিছুই বোঝে না। কে রে তুই যে চেয়ারে বসে আছো, ওই চেয়ারের অবদান তো সবিক চাচার। চোদ্দনের ওপর চোদ্দন দিছি, কোনো কথা বলো না, খালি চুপচাপ শুনলো। ভালো কাম করছে, ওই বাটুল খুব ডিস্টার্ব হয়ে দাঁড়াছিল। ওস্তাদ আজকে রাতে তাহলে কি কি করা লাগিচ্ছে? সব এলাকায় পোলাপান সেট কর, আজকে কিন্তু শেষ খেলা, কেউ যেন ঘুমায় না। গোল্লা ফটিক তুই তিনজন তিন জায়গায় থাকবো, আর মোবাইলে সবসময় কানেক্ট রাখবো, কারো বিপদ হলে সাথে সাথে উঠে চলে যাবো। আর রঞ্জুর বাড়ির দিকে না বেশি নজর রাখিস, কিন্তু প্রত্যেকবারই এলাকার মধ্যে টেকা ঢুকোই। অলরেডি আমি পোলাবান সেট করছি, গোল্লা সহ আমরা সবাই সিটে সিটি হয়ে থাকমুনি। আচ্ছা যা, এখনই যা, বেশি দিন দেরি করিস না। এ ভাই আপনি কতদিন আছেন? গতকাল রাতে আছি রে, আমদানিতে ছিলাম। তে ভাই কোন লগাপে আছেন আপনি? মহানন্দা স্যারে আসি মালিক চেয়ারম্যানের সাথে। তা তোরা যেটি আসু, কোনো সমস্যা হচ্ছে নাকি? তেমন কোনো সমস্যা তো হচ্ছে না, খালি আল্লাহ খাওয়া দাওয়ারই সমস্যা। অনেক বারবার করে কইলাম যে তোর জামিনের সাথে আমার জামিনটাও না করিস, সেই যে গেল আর একবারও খবর নিল না। খবরটা নেয় কে করে? কালকে ভোট জেলতে বানার পড়তে দৌড়ের উপর আছে। আমি মাঠে থাকলে বিজয়টা নিশ্চিত থাকলাম নি, চেংরামের এক দেখি এলে কাম হয়। ভাবলাম যে জেলে ঢোকার আগে বড় একটা কাহিনী করে থিয়ে আসবো। আমি চিন্তা করি একটা, আল্লাহ চিন্তা করে থাকে আর একটা। কোপালে না আয় গেলে গায়ের জোরে আর কদ্দূর যাওয়া যায়। কথা আপনি ঠিক করছেন, কিন্তু আপনার সিদ্ধান্ত একটা ভুল আছে। ওই সময় ডাক্তারে যদি একবারে মেরে ফেলে দিলেন নি, তাহলেই ঝামেলা মিটে গেল নি। পাগলাবে নাকি থোয়া লিখবে? 5-7 দিন জিম্মি করে তুললাম, আপনি কতবার করলাম, আপনি আমার কথা একবারও গুরুত্ব দিলেন না। খুনি আর কইবার মন চায় না রে, একটা মার্ডার করে যে অশান্তি। খালি কি খুন করলেই মানুষ জেলে আসে? আপনি তো খুন না করেই জেলে আসছেন, তার চাইতে খুন করলেই ভালো হলো না নি? রাজনীতি করেন, 2-4টা পথের কাটা তো এমনি ফেলে দেওয়া লাগবে, এটাই তো স্বাভাবিক। নেতা মানুষের 2-3টা বউ থাকবি, 3-4টা মার্ডার মামলা থাকবি, তাহলেই তো নেতা সাটবি। আর এমন একটা কাম করলেন, আমাকে সহ ফাঁসে দিলেন, এখন আমাকে থেকে কেটে বের করবি? এর মধ্যে এক ঢ্যানডেনি পিছে লেগেই আছে, সারাদিনই অক্ষিলেন লাগে। আমি আছি, আর কোনো চিন্তা নাই, প্রতিদিন খাবার কিনে দমুনি। আর চাচা কমুনি, আমার জামিনের সাথে তোরও জান করে। এবার জেল থেকে বাড়াই, দেখ কি গ্যাংটাই তৈরি করি, সব ভিলের একসাথে থাকবো। এখন থেকে রাজনীতি মাঠে কোনো ছাড় হবি না, যা হবি সব ডাইরেক্ট অ্যাকশন। এক কাম করতো, ক্যাশ টেবিলে যে আমার নামে পেপারের আবেদন করে থিয়ে হয়, কাল থেকে যেন আমার নামে পেপার আসে। আচ্ছা ভাই, ওটা আমি করিচ্ছি। রাইটার আলমগীরের কাছে আমার পিসি বই আছে, যে গরম পড়ছে 2-3টা স্পিড আর 1 প্যাকেট ব্যঞ্জন নিয়ে আয়। ভাই সকালে দেখলাম আনারস ঢুকেছে, 2-4টা না আনারস নিয়ে আসি, না জ্বর জ্বর ভাব, খাইলে না ভাল লাগবি। আচ্ছা নিয়ে আয়, আর যখনই নতুন খাবার ঢুকবি সব সময় নিয়ে আসবো। আর আলমগীরকে 1 প্যাকেট ডার্বি সিগারেট দিস, তাহলে সিরিয়াল ধোয়া লাগবি না, যাবো আর নিয়ে আসবো। ভাই আচ্ছা রে, এখন আর খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। আচ্ছা ভাই, যাচ্ছি। ভাই কাল তো নির্বাচন, প্রশাসনের সব লোক কি সব জায়গায় সেটিং করা হয়ে গেছে? শামসু কিন্তু লোক ভালো না, যে কোনো সময় সেন্টারে গ্যাঞ্জাম লাগিয়ে দিতে পারে, এতে সাধারণ জনগণ ভয়ে ভোটই দিবি না। ওগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, উপর থেকে নির্দেশ আছে, কাজ করা লাগবে ফিয়ার। ভোটের মাঠে উল্টাপাল্টা কিছু করলে ডাইরেক্ট কাস্টডি, ওগুলো যে নেতাই হোক না কেন কোনো ছাড় নাই। তাই বলে ভাই দলের লোকের কোনো সুযোগ সুবিধা দেখবেন না, আমরাই তো। আমার বিপদে আপনি দেখবেন, আপনারটা আমি দেখবো, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আপনি পার্সোনাল কোনো কাজ নিয়ে আসেন, দেখেন আপনার পাশে দাঁড়ায় কি না দাঁড়ায়, আপনি দলের লোক সর্বোচ্চ সাপোর্ট পাবেন। ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার, এই অধিকার হনন করা আমাদের কারো পক্ষেই এখতিয়ার নাই। দেখেন ভাই, সবসময় নীতিবাক্য দিয়ে কিন্তু জীবন চলে না। খোলাখুলি একটা কথা কই ভাই, রাত্রেবেলা প্রিজাইডিং অফিসার দিয়ে কিছু ভোট সেটিং করে দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু যেটা মুশকিল হয়ে যাবে। টাকা পয়সা যা লাগে সব দিমু, ওল্লে নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, কিন্তু কাম না আমার করে দেওয়াই লাগবে ভাই, প্লিজ আপনি না করবেন না। না না, আপনার কথা মতো এগুলা কাজ করা যাবে না, উপরে যদি জানতে পারে তাহলে আমার চাকরি থাকবে না। এগুলা আজে বাজে চিন্তা বাদ দিয়া সাধারণ মানুষ যাতে আপনাকে ভালোভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেন। সকাল হলে ভোট আর কিংকা করে কি ব্যবস্থা করবো, এটা কিন্তু ভাই ঠিক হলো না। আমি একটা দলীয় লোক, আমি কোনো সাপোর্টই পেলাম না, খুব মাইন্ডে লাগলো। কোন কাজে আপনাকে সাপোর্ট দিলাম না? আপনার কথা মতো তো তার চার্জশিট হালকা করে দিলাম, আমার এখতিয়ারের মধ্যে যা আছে সবই তো করতেইছি। আপনার আশেপাশে খোঁজলে দেখেন তো এগুলো দুর্নীতি হচ্ছে নাকি? আপনার জন্য যে এই কাজ করবো, আমার তো সিয়ার বাঁচান লাগবে, তাই না? এইটুক সুযোগ সুবিধা দিবার পারি, আজকে রাতেও আপনি প্রচারণা চালান, প্রশাসন কোনো রকমের কোনো সমস্যা করবি না।
আচ্ছা তাহলে উঠলাম, বুঝছি নিজের কাজ নিজেরই করা লাগবে। এই তো সঠিক জিনিস বুঝছেন, এটা অনেক আগে বোঝা উচিত ছিল। ভাই ডাকছেন বলে কিছু কবেন? শালা তুই আবেদ আলীর গাড়ি বন্ধ করে দিছু কা? তোর দিন দিন কি সাহস বেড়ে যাচ্ছে নাকি? গোল্লা তো ফোন দিয়ে কয়ে দেয়নি আবেদ আলীর যত গাড়ি যাবি সব আমার গাড়ি? হ কছিল, কিন্তু গাড়ি তো বন্ধ হওয়ার কথা না, ম্যানেজার মনে হয় বন্ধ করছে। 2 দিন গাড়ি গেছে, স্লিপির টাকা দেয়নি, সেই জন্য মনে হয় বন্ধ করে দিছে। শোল দুঃখরে পয়েন্টে কি আমার অগ্নিটিয়া দিয়ে ব্যবসা করা লাগবি বে? বেশি সুদূর বুদুর করলে ওই পয়েন্টের সাথে দুটো কলে বেছে দিমু। ভাই আপনি মাথা গরম করেন না, ওটা মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, বিষয়টা আমি দেখিচ্ছি। আর আজকে রাতে কার কোটি ডিউটি আছে সেলে কি ঠিক করছেন? আর তোর ডিউটি মোশাবান, বাটুল চেয়ারম্যানে চেক দিব তুই। কারোর মধ্যে কোনো সন্দেহজনক আচরণ দেখলেই ধরে ফেলে দিব। আজকে রাতি কলে শেষ রাত। আচ্ছা ভাই, রাতের খাবারটা খায় সকাল সকাল বানামুনি। আচ্ছা যা তাহলে। তারেকে মা, তারেকে মা, দরজাটা খোলো। কখন থেকে ডাকিচ্ছি রে, কোনো সারা শব্দ নাই, মনে হয় মরার মতো ঘুমাচ্ছে। কি হচ্ছে এত ঢকঢকাচ্ছ কিসের জন্য? আমি কি বাইরে থাকবো, ভিতরে যাওয়া লাগবে না? দরজাটা খোলে। যেটি গোয়েন্দারি করেছিল সেটি যা, বাড়িতে আসা লাগবে কিসের জন্য? রাত বাজে 2টা, এখনো দালালগিরি শেষ হয়নি। হাই রে নেতা আচ্ছে গো। দরজাটা খুলে আগে, তারপরে করছি, কৃষক দেরি হচ্ছে। ফ্রেশ হওয়ার নাম নাই, খারাপ টেবিলে এসে বসছে। যেটি সারা রাত দালালি করলে তারা খাবার দেয়নি। এমনি সারা রাত কারেন্ট আসছিল না, কেবল তেলা ঘুম ধরছে, এসে ডাকাডাকি শুরু করছে। টেবিলে সব রেডি আছে, তুই খাওয়া দাওয়া কুটি যাবো, যা আমি শুলাম। খাবারগুলা গরম করে দে, ঠান্ডা খাবার খাওয়া যাবে। ওল্লা জমিদারি ভাব বাদ দে, যা আছে তাই খা। আমি এখন আগুনের কাজ যাবে পাম না। কোনো ভালো মানুষ রাত 2টা পর্যন্ত বাইরে থাকে, যারা চোর চাপটা বাটপাট তারাই 2টা পর্যন্ত বাইরে থাকে। দোকান বন্ধ করছো 9টায়, বাকি 5 ঘন্টা কি করলো কত? তোর মাথা ঠিক আছে, রাত পোহালেই ভোট। আমার তো ফজরের সময় আসার কথা, তোর খেসানির জন্য এখন আসলাম। খিচড়ি মিচড়ি রেডি করছে, লোকজনে খিনার লাগবি, সেই খিচড়ি না খেয়ে চলে আসনো। এখন আমার লক্ষ্মীপুর ডিউটিরত অবস্থায় থাকার কথা, তা না করে বাড়ি চলে যাচ্ছি। এটা শামসু ভাই জানলে সুতুন দিবি না? আসলু কে সামসে করে পা ছাটলু না, নিজের খায় মানুষের ভূত তারাস। কত সুন্দর জীবন আসছিল, জীবনটাই উলট পালট করে ফেলাইছে। ধরছে সিটিং ব্যবসা। চুপ থাক, শামসু ভাইয়ের নামে উল্টা পাল্টা কিছু কইস না। এই যে লাখ লাখ টাকা দেখে বেরোচ্ছু, এটা কার অবদান? আল্লাহ আল্লাহ করে শফিক চাচা যদি এমপি হয় তাহলে তো আমার গুটি লাল। তখন রাজার রাজ্য সবই আমার হাতে, টেকা কামাই করবো আর সিল মোড়ে থাকবো। এই জন্যে আল্লাহ পরিশ্রম করা লাগবি, আর তুই দিব সাপোর্ট, তা না দিয়া দুচ্ছু পেশার। তোর যা ইচ্ছা কর, এলে রাজনীতি আমার পছন্দ না। ভাত সামনে থাকলো খাইলে খা, না খেলে না খা, আমি চলে গেলাম। গুরুজন কয়ে গেছে রাজনীতি করতে গেলে আগে বয়েক ঠিক করা লাগবে। কালকে আগে ভোটও পার হোক, তারপর এই গোলাপির পিছেই লাগবো। চাচা যদি খালি এমপি হয় রে গোলাপি, তোকে যে বাটাম দুমু, অনেক সময় নিয়ে বাটাম দুমু রে। দেখ কি আর করা, ঠান্ডা ভাত খেয়ে সই গে। কি রে আবেদ আলী, আজকে এই গাড়ি যাচ্ছে নাকি? হ্যাঁ গাড়ি ঢুকিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তে টাকাগুলো যে দেওয়া লাগলো নি? আজকে তো আমার কাছে টাকা নাই, 2 দিন পর দমনি, ভোটটা পার হয়ে যায়। তে থাকেন, চলে গেলাম। রাত অনেক হয়েছে, ভাতই খাইনি। বালুর ব্যবসা হলো দুনিয়ার ভক্ক চক্কর, মানুষের সাথে খালি দালালি করা লাগে। এখন বাড়ির যাস না, এটি রান্না বান্না করছি, হ্যাঁ যে সব বেটারি গলি আর রঞ্জুর বাড়ি ওই দিকটা ঘুরে আসি। এত রাতে ওইদিক যাবেন কিসব? কালকে ভোট, সকাল সকাল উঠা লাগবি না? এত কথা করছু কে? কালকা ভোট, ভোট করে একবারে ঘুমাসমু। আচ্ছা ভাই চলেন তাহলে ঘুরে আসি, পরে ভাত খামুনি। কখন থেকে ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করে না। দরজায় ঢকঢকাচ্ছি, দরজাও খুলিচ্ছে না। ভোটের রাতে বলে এতগুলো টেকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা যায়? মানুষের শালা বিবেক জ্ঞান বলতে কিছু নাই। শালার জাহাঙ্গীরের যে বিড়ি খাওয়ার নেশা হচ্ছে, কোনো কামে নিয়ে আসলে শান্তি নাই, খালি ওতে ঘাতে যায়। রঞ্জু ভাই, রঞ্জু ভাই, জানলাত খুসখুস করিচ্ছে কিন্তু দরজা খুলিচ্ছে না, কাহিনীটা কি? কি ব্যাপার, ওই গলির মধ্যে কেরো ব্যাগ লেজারে আছে? নিশ্চয় এরও টেকার কেস। ওস্তাদ যে কছিল এই গলির মধ্যে টেকা লেনদেন হয়, এটা মনে হয় সেই বিষয়ই।
শালা আবেদ আলী গুটি গেল সাইড সুটে কেমন দেখিচ্ছি না, শালা খালি সাদা শার্ট প্যান্ট করে ঘুরে, কোনো কামেরই না। দেখি আগে যাই তো, কাহিনীটা কি, শালা কে রো?